আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। গতকাল এই মুরগিটা আমি ভালোমতো কেটে ধুয়ে পরিষ্কার করে শুধু হলুদ আর লবণ দিয়ে মেখে রাখছিলাম। আর এখন ভালো করে তেল গরম করে এই মুরগিটা আমি ভেজে নিচ্ছি। আমার হাজবেন্ড আসছে, তখন ওই মুহূর্তে বলতেছে আমি তোমাকে হেল্প করি। তো তখন আমি একটু সুযোগ পেয়ে বসলাম, বললাম তাহলে তুমি রান্না করো। একটু পামপট্টি আর কি দিলাম যে তোমার হাতের রান্না কতদিন খাই না, কি স্বাদের রান্না তোমার। অবশ্যই সেই রান্না করছে, দেখছেন তো সে খালি নাড়াচাড়ার মধ্যেই আছে। এত নাড়াচাড়া করে, আমি আবার রান্না করতে এত নাড়াচাড়া করি না। বাংলাদেশে কিন্তু একটা ভাবিও আছে, সেও এরকম নাড়াচাড়া করে। দেখেন নাড়াচাড়া করছে তো করছেই। আমার কাছে কিন্তু মনে হয়েছিল ও সামনে যা মশলা পাচ্ছে তাই দিচ্ছিল। আর মশলা দেওয়ার পরে সে আবারও সেই নাড়াচাড়া, এই যে নাড়াচাড়া। আর প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছিল। আমি কিছুক্ষণ বারান্দায় বৃষ্টি দেখলাম, এরপরে এসে দেখলাম যে চিকেনটা রান্না করা হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর লাগছিল। তো তরকারি রান্না করার সময় সবসময় আমরা কোনো বাটি বা বক্সে রাখার সুযোগ পাই না, মানে হলেই সাথে সাথে ওই খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ি সবাই। তো খাওয়া দাওয়ার পরে তারপর আমরা সব কিছু গুছাই। এই হচ্ছে মাংসটা কিন্তু খুবই মজাদার হয়েছিল। আর এখন বাচ্চাদের জন্য আমি নিলাম, ওদের খাওয়াবো। তো রান্না কিন্তু খুবই মজাদার, কিভাবে রান্না করে তা জানি না, কারণ আমি তো আর সামনে থাকি না সব সময়। তো কিন্তু লাস্টে ওর রান্নাটা খুবই মজা হয়ে যায়, কারণ সবসময় ও ঝোল রাখে না, ও একটু গ্রেভি বা একটু ভাজা ভাজা এরকমটা করে তরকারি। আর এই তো বাইরের বৃষ্টি হচ্ছে এখনো, মানে সকালবেলা বৃষ্টি, আজকে সারাদিনই বৃষ্টি, থেমে থেমে বৃষ্টি। আমেরিকাতে বৃষ্টি হলে কিন্তু ঘরের ভেতরে থেকে বোঝা যায় না। তো আমি এ পর্যন্ত যে কয়টা বাসায় ছিলাম সব কয়টা বাসায় এরকম অবস্থা, মানে ঘরের ভিতরে থাকলে বৃষ্টির আওয়াজ শোনা যায় না, কারণ আমেরিকার বাসাগুলো ওরকমভাবেই বানানো। চারিদিক কিন্তু নীরব, একদম নিস্তব্ধ, কারণ ওরা শব্দ পছন্দ করে না, সেভাবেই বাসাগুলো তৈরি করা। মানে বাংলাদেশে যেমন বাসার মধ্যে ভেন্টিলেটর আছে, ব্যবস্থা আছে, এখানে ভেন্টিলেটর নেই। জানালা আছে কিন্তু জানালা খোলা যায় না, মানে খুলতে পারেন আপনি, কিন্তু অনেক রিস্ক যাদের বাচ্চা আছে। মানে বাংলাদেশের থাই গ্লাস যেরকম ঠিক ওরকমটাই, যদি এটা খোলা হয় তাহলে হয়তো বা বাচ্চারা পড়ে যেতে পারে। তো এরকম অবস্থা, এটা খোলানো যায় না। আর বিকেলবেলা কিন্তু আমার মেয়ে বলতেছিল যে বিরিয়ানি খাবে, শ্রিম বিরিয়ানি সাথে চিকেন। তো সেজন্য ওদের জন্য ঝটপট করে বানিয়ে ফেললাম শ্রিম চিকেন বিরিয়ানি। আর ছোট ছোট এই মাংসের পিস আমি একটু ভেজে রেখেছিলাম ফ্রিজে ফ্রোজেন করে, তো ইজি হয়, মাঝে মাঝে বাচ্চাদের হঠাৎ চাওয়াটা পূরণ করা যায়। আর শসা নেই, তো সেজন্য এক টুকরো পেঁয়াজ। তো বাচ্চারা তো আর খাবে না, এখন ওদের খাওয়া শেষ। এখন বাজে 9:30। তো 9:30 বাজে আমার হাজব্যান্ড আবারও ইলিশ মাছ রান্না করলো এখানে, একদম ঘন ঝোলে ইলিশ মাছ। তো ইলিশ মাছ রান্না শেষ, এখন সেই ইলিশ মাছ খাচ্ছে। তো ও যেভাবে এক্সপ্রেশন দিয়েছে মনে হচ্ছে অনেক মজা হয়েছে, কিন্তু আমার কাছে ওরকমটা মজার হয়নি। তো ইলিশ মাছের গ্রানটা আমি পাচ্ছিলাম না। আর খাওয়া যাচ্ছিল, ইলিশ মাছ যেভাবে রান্না করা যায় না কেন, মানে খারাপ হয় না, তাতে কিন্তু খুব ভালো আর কম ভালো, আর ভালোটাই ইলিশ মাছের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ইলিশ মাছ খুব খারাপ হয়েছে তা কখনো হয় না। আর ইলিশ মাছে কিন্তু আমার মশলা ভালো লাগে না, কারণ মশলা দিলে আমার কাছে মনে হয় গ্রানটা, আমি আসল যে গ্রানটা সেটা আমি পাই না। তো ইলিশ মাছ সবসময় হালকা মশলা রান্না করলেই মজা, আর এতে কিন্তু গ্রানটা অটুট থাকে। যাই হোক, সবার ভালো লাগা এক না, তো ওর কাছে ভীষণ ভালো লেগেছে। তো এক একজনের রুচি আর এক একজনের স্বাদ কিন্তু ভিন্ন রকমেরই হয়। তো এখন আমি খাবো, এটা হচ্ছে আমার খাবার, খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।